আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা হোম পেজে সবগুলো পেজ লোড করে ফেলছিলাম। তো আজকে আমরা দেখবো সিঙ্গেল পোস্ট কীভাবে ক্লিক করে, যে যখন ইউজার রিড মোড ক্লিক করবে তখন কী হবে, সিঙ্গেল যে পোস্টটা এটা চলে আসবে। তো এই মুহূর্তে আমার স্ট্যাটিক ডাটা আছে, তো আমরা এটা ডাইনামিক করতে হবে। তো প্রথমে আমরা যাই, আমরা কিসে যাব, প্রথমে যে এই সিঙ্গেল হাইফেন পোস্ট ডট HTML রিনেম করে আমরা দিয়ে দেবো পিএইচপি। ওকে, তো পিএইচপিতে যাওয়ার পরে আমাদের যে হেডার ফুটার ওইটা আমরা ভাগ করে ফেলবো। তো আমাদের কী ছিল এই অংশটা, পিএইচপি ইনক্লুড কী ছিল, আইএনসি ফোল্ডারের মধ্যে হেডার ডট পিএইচপি, আর আমাদের লাস্টে ফুটারটা ভাগ করতে হবে। তো আমরা ফুটারটা কোথায় ছিল, আমাদের এই অংশটুকু কী ছিল, ফুটার ডট পিএইচপি। তারপরে এইখানে ছিল সাইড বারটা, তো সাইড বারটা মিনিমাইজ করে ফেলি। তো এখানে কি হবে, আমাদের সাইড বার করার পরে যদি আমি এখন আবার পেজটা রিফ্রেশ দিই, রিড মোড ক্লিক করি, খেয়াল করুন আচ্ছা আমাদের সরি আমরা মানে এখানে নামটা চেঞ্জ করা হয় নাই, ইন্ডেক্সে কী ছিল আমাদের পিএইচপি হবে। ওকে ফাইন, হওয়ার পরে আবার পেজটা রিফ্রেশ দিই, ক্লিক করলাম, তো আমাদের এখন সব কিছু ঠিকমতো আসছে। এখন ডাটাটা ডাইনামিক করতে হবে, যে এই পোস্টে সব ইনফরমেশন আমরা সিঙ্গেল পোস্টে ফাইলে ট্রান্সফার করব। তাইলে কী করতে পারি, এইখানে আমরা দিব প্রশ্ন চিহ্ন, একটা আইডি দিয়ে আমরা পাস করব। তো আইডি কি হবে, যদি আমি এইটাই কপি করি, তো আমাদের কী ছিল, পোস্টের আইডি, প্রশ্ন চিহ্ন সরি এখানে ইকুয়াল টু হবে পোস্ট, কি হবে পোস্ট আইডি। ওকে, তো এটাকে আমরা সিঙ্গেল পোস্টে ধরবো। তো আমি আগে ডাটাবেস, যেহেতু ডাটাবেসে লাগবে, এখানে ডাটাবেসে কানেক্ট করে ফেলি, ইনক্লুড আইএনসি ফোল্ডার, তার মধ্যে কী ছিল আমাদের config ডট পিএইচপি। ওকে, আমি একটু সাজিয়ে ফেলি। এইখানে আমি আপাতত জাস্ট একটা আইডি নেই, কী দিতে পারি, $_get, তার মধ্যে কী হবে আমাদের আইডি যে কিটা। এখন জাস্ট একটু ইকো করে দেখি কি আসে আমাদের। ইকো করলাম, করার পরে পেজটা রিফ্রেশ দিই, যদি আমি একটু কার্সর নেই, এখানে খেয়াল করুন ID 6, এখানে ID 5, এইখানে আমাদের ID 4। ওকে, সব কিছু ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করি, খেয়াল করুন ID 6 চলে আসছে, এখানে ID 6ও চলে আসছে। তো আমরা ওইটা দিয়ে আমরা এখন ডাটাগুলো নিয়ে আসব। তো আমরা যাব আমাদের ইন্ডেক্সে, সেম কোয়ালিটি আমাদের আবার লাগবে, এইটাকে আমরা কপি করি, কপি করার পরে আমি এইখানে বসাবো। আমি একটু স্পেস দিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। এইটুকু আমি এইখানে রাখলাম। ওকে, আর তো ওকে এখানে থাকলো আইডি, হয় পোস্ট সব থাকবো, ডিসেন্ডিং দরকার নাই। আমাদের কি হবে, হয়ার, যে কোন পোস্টটা সে নিয়ে আসবে, হয়ার পোস্ট আইডি ইকুয়াল টু $ID। ওকে, তারপর পোস্ট কোয়েরি হবে। ওকে, সব ঠিক আছে। আমরা একটা ভেরিয়েবল নিব, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব। কি লিখবো, MySQLi কোয়েরি সরি MySQL fetch assoc, তার মধ্যে আমরা রাখবো পোস্ট কোয়েরি ভেরিয়েবলটা। এখন আমরা একটু জাস্ট প্রিন্টার করে দেখি এটা আমাদের কি আছে, আমার ডাটাটা ঠিক মতো আসতেছে কিনা। রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা ছিল এটা নিলাম, নেওয়ার পরে পেজটা রিফ্রেশ দিই। তো খেয়াল করুন এই যে আমার সবগুলো ইনফরমেশন চলে আসছে এখানে। তো যদি আমরা উপর থেকে শুরু করি, খেয়াল করুন আমাদের এইখানে কি আসবে, আমাদের পোস্টের টাইটেলটা আসার কথা, মানে সিঙ্গেল পোস্ট মানে পোস্টের টাইটেল দিব আমরা। তো আমাদের যেহেতু ব্রেড ক্রাম্বটা আমরা আলাদা করে ফেলছিলাম, ওইটা আমরা এখান থেকে নিয়ে আসি আপাতত। আমরা এইটুকু আমরা কপি করলাম, আমরা কাট করে নিয়ে আসি, আমরা পরে এটা আচ্ছা আমরা এখানে আচ্ছা এটা কাট করে নিয়ে আসি। ওকে, আমরা হোম পেজে পরে দেবো, সমস্যা নাই। আমি এইখানে কি রাখলাম, এইটা এখানে রাখলাম। তো আমরা যদি এখান থেকে আসি, যেহেতু আমাদের সেমটা এখানে পাস হয়েছে, আমাদের কি আসে, সেই আমরা রেজাল্টও আসছে এখানে। ওকে ফাইন, তাইলে আমরা টাইটেলটা নিয়ে আসবো। আমাদের টাইটেল কোথায় ছিল, এই যে টাইটেলটা আনার পরে আমি কোথায় বসাবো, এইখানে টাইটেলটা এখানে বসাবো। তাইলে আমাদের পোস্টে যে টাইটেলটা আছে এইটা এখন ডাইনামিক হয়ে গেল। খেয়াল করুন আমাদের এটা ডাইনামিকভাবে চলে আসছে এটা। তারপরে কি আছে আমাদের, এই যে পোস্টের টাইটেল কোথায় হবে আমাদের, এইখানে হবে পোস্টের টাইটেল। তারপরে আমাদের কন্টেন্ট আমি একটাই পি রাখি, পিটা এইটুকু রাখলাম। এখানে কি হবে আমাদের ডেসক্রিপশন। তারপরে আমাদের এখানে হবে কি ফুল নেম, যেহেতু আমরা ফুল নেমটা বসাইছি, ফুল নেম।
এইখানে হবে ক্যাট নেম, দিলাম আমরা ক্যাট নেম। তারপরে আমরা ডেটে কি বসাইছিলাম, আমরা ইকুয়াল দি ডেট, আমরা ওইটা বসাবো এখানে। এইটা আমরা এখানে দিলাম। ওকে, আমরা আবার একটু গিয়ে দেখি কী অবস্থা। আনডিফাইন্ড ভেরিয়েবল ডেট, আচ্ছা আনডিফাইন্ড আসার কথা, কারণ আমরা এটা বসাই নাই। এই যে এই অংশটা আমরা এইখানে বসাই দিব। রেজাল্ট ফেট এসব এইখানে রাখি। ওকে, সব ঠিক আছে। পোস্টের টাইটেল কন্টেন্ট সব চলছে। ইমেজ টানার পালা। তো ইমেজ টানার কোথায় পাবো, আমরা এই অংশটা আমরা কপি করে নিয়ে আসি, যেহেতু আমাদের সেমই হবে এইটা। তাইলে আমাদের ইমেজটা কোন জায়গায় বসবে, আমাদের এই অংশটা ইমেজটা বসবে। ওকে, ইমেজটা বসালাম এখানে, ইমেজটা চলে আসলো। তাইলে আমাদের পোস্টটা ফুললি ডাইনামিক হয়ে গেল, এইটা সহ ইভেন টাইটেল সহ চলে আসলো আমাদের। তাইলে আমরা এইটা বাদ দিয়ে দিই। এখন আমাদের ব্রেড কামটা আমরা যেহেতু কাট করে নিয়ে আসছি, আমাদের হোম পেজের সমস্যা করবে। যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিয়ে আমি হোমে যাই, হোমে আচ্ছা হোমে কি আসছে, আচ্ছা লিঙ্কটা চেঞ্জ করতে হবে আমাদের। পিএইচপি দিলাম, হোমে ক্লিক করি। আচ্ছা হোমে পিএইচপি, আমাদের ব্রেড কামটা আসে নাই, কারণ আমরা ওই যে ফেলে দিয়েছিলাম এই সমস্যাটা। তাহলে আমরা এখন ম্যানুয়ালি এখন বসাই দিয়ে দিই, কারণ সেটা আমাদের হোমই হবে। তাহলে হোম থাকুক, মানে এখানে হবে হোম। কারণ পরবর্তীতে আমরা অপশন দিতে পারি যে ছবি হাতে চেঞ্জ করতে পারি, ইউজার এইটা নিয়ে আসতে পারি। হোম চলে আসলো। আমরা হেডারে গিয়ে আমরা ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে, যে এটা হবে পিএইচপি। আমরা পিএইচপি রেখে দিই, কারণ যেহেতু সবগুলো পিএইচপি লাগবে। ক্যাটাগরি আপাতত রাখলাম এইটা কন্ট্যাক্ট পিএইচপি। ওকে, তাইলে আমাদের হোম পেজের সাথে আমাদের সিঙ্গেল পেজটাও হয়ে গেল। ক্লিক করলাম, এইটা আছে পোস্ট টাইটেল 1, ব্যাক করে এইটা আছে পোস্ট টাইটেল 2। ওকে ফাইন, এটা ঠিক আছে। আমাদের এইটা হচ্ছে কি অ্যানাদার পোস্ট ছবি তারপর লেখা সব ঠিক আছে। আচ্ছা, আমাদের ইন্ডেক্সের মনে লিঙ্কটা একটা বাকি আছে আমাদের, আমি এইটা কপি করি। আমরা আর কোথায় লিঙ্ক বসাইছিলাম, হোম পেজের সাথে লিঙ্ক হবে ডিভ ইমেজ মেটা। এই যে আমাদের হেডিংয়ে একটা লিঙ্ক করতে হবে, যাতে হেডিং থেকে ক্লিক করলে ইউজার সিঙ্গেল পোস্টে যেতে পারে। এই যে এইখানে ক্লিক করলাম, এখন এইখানে যাওয়া যায়। তো এই ছিল আমাদের সিঙ্গেল পেজটা। তো আগামী ক্লাসে আমরা সাইট বাই নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।